আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল টিবিএন 24 টেলিভিশনের পর্দায় টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমা পূর্ববর্তী গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি আমাদের একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও যথারীতি আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনব। আজকের বিষয় আমরা রেখেছি নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোকপাত করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার আমার প্রিয় স্কলার, যিনি পৃথিবীব্যাপী অত্যন্ত সমাদৃত এবং যার আলোচনা শুনবার জন্যে চাতক পাখির ন্যায় আমাদের দর্শক শ্রোতারা অপেক্ষা করেন এবং বসে থাকেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে টিবিএন 24 এর এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাতে পারেন। তবে অবশ্যই আমরা আপনাদের প্রশ্নগুলো জানবো এবং নেব একটি বিরতির পর ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। স্যার, আমরা একদম শুরুতেই জানতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর প্রেরণ করেছেন, আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো পয়েন্টে পয়েন্টে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে জানতে চাই নবী কারা এবং রাসূল কারা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত এবং মনোনীত পুরুষ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনোনীত মানুষদের মধ্য থেকে পুরুষকে চয়ন করেছেন, তার নির্বাচিত ব্যক্তি যাদেরকে তিনি মানব জাতির কাছে তার হেদায়েত পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। এখানে আপনি দুটো পরিভাষা এখানে উল্লেখ করেছেন, নবী এবং রাসূল। নবী কারা আর রাসূল কারা? আমরা রাসূলের সংজ্ঞা দিয়ে শুরু করব। উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর যাবতীয় নুসুস এবং ভাষ্য গবেষণা করে রাসূলের যে সংজ্ঞাটা তারা পেয়েছেন সেটা এভাবে তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান পুরুষের কাছে একটা নতুন শরিয়া ওহী হিসাবে পাঠিয়েছেন এবং তাকে সেই ওহী প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছেন, কখনো তার নিজের সমাজের লোকদের কাছে, কখনো বিশ্বের মানুষদের কাছে। তিনি হলেন রাসূল। তাহলে এখানে যে বৈশিষ্ট্যটা আমরা পেলাম সেটি হচ্ছে রাসূলের কাছে ওহীর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নতুন শরিয়া দিয়েছেন, নতুন একটি আইনি বিধান তিনি দিয়েছেন রাসূলদেরকে। প্রত্যেক রাসূলের জন্য একটা নতুন শরিয়া তিনি দিয়েছেন। সেই শরিয়া আগের কিছু শরিয়া থাকতে পারে, আবার নতুন অনেকগুলো বিধান থাকতে পারে। আর নবী হচ্ছেন সেই নির্বাচিত পুরুষ যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের শরিয়াতের বিধান ওহীরূপে প্রচার করার জন্য তাকে আদিষ্ট করেছেন। তার মানে হচ্ছে তাহলে নবী তার কাছে নতুন কোন শরিয়া আসেনি, তিনি তার পূর্বেকার অর্থাৎ ইমিডিয়েট বিফোর যে রাসূল বিগত হয়েছেন তার কাছে যে শরিয়া এসেছে, তার পরবর্তী নবী তিনি পূর্ববর্তী সেই রাসূলের শরিয়াকে তিনি প্রচারের জন্য আদিষ্ট ছিলেন। তাহলে দুজনই কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এবং দুজনই আল্লাহর ওহী প্রচারের দায়িত্বে নিয়োজিত। কিন্তু এখানে রাসূলকে আমরা দেখতে পাচ্ছি যার কাছে নতুন শরিয়া, একদমই নতুন শরিয়া এসেছে আগের শরিয়াকে রহিত করে। আর নবী হচ্ছেন তিনিও আল্লাহর নির্বাচিত পুরুষ, তবে তার কাছে নতুন শরিয়া আসেনি, আগের শরিয়া প্রচারের দায়িত্ব তার কাছে বর্তেছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি প্রত্যেক রাসূল নবী, তবে প্রত্যেক নবী রাসূল নন।
এই জন্য আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং একই সময়ে তিনি নবী। আমরা কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই দুটো ভাষ্য একদম স্পষ্টভাবে পাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল ছাড়া আর কিছু নন। আবার আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ইয়া আইয়ুহান নবী বলেও সম্বোধন করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে শেষ নবী ও শেষ রাসূল, অর্থাৎ তিনি নবী এবং রাসূল, তবে তার মাধ্যমে নবুয়তের ধারা এবং রিসালাতের ধারা শেষ হয়ে গেছে, তারপরে আর কোনো নবী আসবেন না, তারপরে কোনো আর রাসূল আসবেন না। আমি আশা করছি যে আমাদের এই ডিসকাশনের মধ্য দিয়ে নবী রাসূলের সংজ্ঞা স্পষ্ট হয়ে গেছে। জি, আমরাও সেই প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন এবং নবী কারা রাসূল কারা আমরা জানতে পেরেছি। আমরা এবার জানতে চাই যে এই নবীদের সংখ্যা কত, এইটা যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আল কোরআনেই দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মানুষদের মধ্যে তিনি নবী রাসূল প্রেরণ করেছেন। সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয়ই আমরা নাজিল করেছি আত-তাওরাত, তাতে রয়েছে হেদায়েত এবং আলো। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু রাব্বানিয়ুনা ওয়াল আহবার। এখানে বলছেন যে যেই হেদায়েত এবং নূর দিয়ে নবীগণ হুকুম পরিচালনা করবে, এখানে নবীগণ কথাটা বলা হয়েছে, তাতে বোঝা গেল যে অনেক নবী এই তাওরাত দ্বারা তারা হুকুম দিয়েছেন। যেটা আমরা বলেছি আগে, বোঝা গেল যে তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, তিনি ছিলেন রাসূল, আর তার পরবর্তী আরো অনেক নবী তাওরাতের বিধানকে পরিচালনা করেছেন, তারা ছিলেন নবী। তাইলে কোরআনের আয়াত থেকে একদিকে নবীর সেই সংজ্ঞাটাও স্পষ্ট হয়, অন্যদিকে অনেক নবী যে অনেক ছিলেন সেটাও এখানে স্পষ্ট হয়। আমরা দেখি যে নবী এবং রাসূল এর বহুবচন হলো আম্বিয়া এবং রসুল, তাদের সংখ্যা অনেক। তাদের সংখ্যা আল কোরআন স্পষ্ট করে বর্ণনা করেনি, যদিও আল কোরআনে যে সকল নবী এবং রাসূল এসেছেন, যে সকল রাসূল এসেছেন, নবী এবং রাসূল আমরা বলবো, তাদের সংখ্যা হলো 25। অর্থাৎ নবী এবং রাসূলদের মধ্যে যাদের নাম আল কোরআন উল্লেখ করেছে তাদের সংখ্যা হলো 25। তাদের মধ্যে রয়েছেন আদম আলাইহিস সালাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবল, এবং তাদের মধ্যে আরো অনেক নবী আছেন। আমরা সূরাতুল আনআমের 83 থেকে 89 আয়াত পর্যন্ত অনেক নবীর আমরা এখানে বর্ণনা পাই। আমি খুব সংক্ষেপে বলছি আলোচনা না করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহের কথা বলা হয়েছে। ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুনা। দেখেন কয়েকজন নবীর কথা এখানে এসেছে। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপর বলছেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। এরপর বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এরপরে বলছেন ওয়া মিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আরেকটা আয়াতে, যেমন মারিয়ামের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইদ্রিসের কথা বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হুদ আলাইহিস সালামের কথা বলছেন সূরাতুশ শুআরার 123, 24, 25 নম্বর আয়াতে কাযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন।
এবং সূরাতুশ শুআরার 141 থেকে 143 পর্যন্ত সালেহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। এরপর শুআয়ব আলাইহিস সালামের কথা সেই সূরাতুশ শুআরার 176-77 নম্বরে বলা হয়েছে, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। যুলকিফলের কথা এসেছে সূরা সাদের 48 নম্বর আয়াতে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একাধিক আয়াতে একাধিক সূরাতে এসেছে। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম আন-নাবিয়্যিন। এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 25 জনের নাম উল্লেখ করেছেন, এবং তারপরে কি বলেছেন? বলেছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম লাম নাকসুস আলাইক। অবশ্যই তোমার পূর্বে অনেক রাসূলকে আমরা প্রেরণ করেছিলাম, তাদের অনেকের কথা আমরা উল্লেখ করেছি তোমার কাছে, আবার অনেকের কথা তোমার কাছে উল্লেখ করি নাই। এখানে একটা হাদিস উল্লেখ করে আমি এই পর্বটা শেষ করব। ইমাম আহমদ এবং তাবারানি একটা হাদিস উল্লেখ করেছেন। সে হাদিসটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাম ওয়াফা ইদ্দাতুল আম্বিয়া, হে আল্লাহ রাসূল নবীদের সংখ্যা কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মিআতু আলফিন ওয়া আরবাতুন ওয়া ইশরুনা আলফান, 1,24,000, 1,24,000 বলেছেন। আর রসুলু মিন যালিকা 315 জাম্মান গাফিরান, তাদের মধ্য থেকে রাসূল ছিলেন 315 জন, 315 জন। তাহলে আমরা হাদিসের মধ্যে একটা বিশাল সংখ্যা এখানে উল্লেখ পেলাম। এর মধ্যে 5 জন রাসূলকে বলা হয় উলুল আজম মিনার রাসূল, বিশিষ্ট মর্যাদা সম্পন্ন উলুল আজম রাসূল। 5 জন, তারা হচ্ছে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই হচ্ছে নবী রাসূলদের সংখ্যা নিয়ে মোটামুটি কোরআন এবং হাদিসের আলোকে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আমরা উপহার পেলাম, আলহামদুলিল্লাহ। আশা করছি নবীদের সংখ্যা নিয়ে আমাদের যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর জবাব আমরা পেয়ে গেছি। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের প্রিয় স্কলার কাছ থেকে জানতে চাইব, এই যে নবী রাসূলগণ আসছেন পৃথিবীতে, তাদের আগমনের উদ্দেশ্য কি? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল এবং তারা সেই উদ্দেশ্য ফুলফিল করেছেন এই পৃথিবীতে আগমন করে। আমরা জানতে চাই যে তাদের আগমনের উদ্দেশ্য কি ছিল। ধন্যবাদ আপনাকে। এর সাথে একটু কথা আমি আগে একটু বলে নেই, সেটা হচ্ছে নবী রাসূলগণ কাদের কাছে এসেছিলেন এবং তারপরে আপনি যে প্রশ্নটা করলেন কেন এসেছিলেন। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে কখনো তাদের কওমের কাছে প্রেরণ করেছেন, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রা'দের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য রয়েছে একজন হেদায়েতের দিকে আহ্বানকারী বা পথ প্রদর্শক। এটা অধিকাংশ নবী আম্বিয়াদের ক্ষেত্রে বা কখনো কখনো রাসূলদের ক্ষেত্রে রয়েছে। যেমন মুসা আলাইহিস সালাম, তিনি বনী ইসরাইলের কাছে প্রেরিত হয়েছিলেন। এভাবে আমরা দেখি যে নবীরা আরো, যেহেতু নবীদের সংখ্যা অনেক, বনী ইসরাইলের অনেক নবী ছিলেন, তারা মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানুষের কাছে উপস্থাপন করেছেন। মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তিনি কিন্তু আবার নবী ছিলেন, তিনি মুসা আলাইহিস সালামের শরীয়ত প্রচার করেছেন তার নিজের জাতির লোকদের কাছে। তাহলে নবীদের গণ্ডি রাসূলদের থেকে একটু ছোট। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অধিকাংশ নবী রাসূলই তারা জগতের সবার কাছে প্রেরিত হননি, বরং তারা হয়তো কোনো ছোট গোত্রের কাছে বা কোনো দেশের সকল লোকদের কাছে, জনগণের কাছে তারা প্রেরিত হয়েছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জাহানের লোকদের কাছে প্রেরণ করেছিলেন। যেহেতু তিনি শেষ নবী, অতএব কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের কাছেই তিনি নবী ও রাসূল হিসাবে প্রেরিত পুরুষ হিসাবে বিবেচিত হবেন। এবং আল্লাহ সেটি সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকথারান নাসি লা ইয়ালামুন। আর
আমরা তো তোমাকে সকল মানুষের কাছে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর তোমাকে আমরা সারা জাহানের সকল মানুষের জন্য বা সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই দুটো আয়াতে স্পষ্ট ইঙ্গিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে প্রেরিত। এখন কেন প্রেরণ করেছেন? এই বিশাল সংখ্যক নির্বাচিত আল্লাহর মনোনীত প্রিয় মানুষদেরকে, প্রিয় বান্দাদেরকে আল্লাহ কেন প্রেরণ করেছেন, সেটাও যদি আমরা আল কোরআন একটু খুলে মেলে ধরি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই রাসূল এবং নবীদেরকে প্রেরণের প্রথম কারণ হচ্ছে তারা যেন এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেন, এবং আল্লাহ ছাড়া আর কারো যেন ইবাদত তারা না করে সেজন্য তারা যেন নিষেধাজ্ঞা আরোপ করেন, এবং তারা যেন তাকওয়ার দিকে আহ্বান করেন। তাকওয়া মানে হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহর তাকওয়ার দিকে। যেমন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আর প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। আমরা দেখি যে যেমন সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, তাদেরকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করেন, কোন কোন আয়াতে তাদের আহ্বান ছিল যে তারা জাতির লোকদেরকে বলেছেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আবার অনেক ক্ষেত্রে তাদের আহ্বান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর সত্যিকার আর কোনো ইলাহ নেই। তাহলে এক ইলাহের ইবাদতের দিকে তারা আহ্বান জানিয়েছিলেন এবং ইলাহের তাকওয়া অবলম্বনের দিকে তারা আহ্বান করেছিলেন। তাহলে তাদেরকে পাঠানোর প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর তাওহীদকে তারা বিশ্ববাসীর সামনে প্রচার করবে, তাওহীদুল উলুহিয়্যা এবং তাওহীদুর রুবুবিয়্যাহকে। দ্বিতীয় যে উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহর দিকে পৌঁছিয়ে দেয় যে পথ, যে পদ্ধতি, যে দিন, যে জীবন ব্যবস্থা, সেটাকে মানুষের সামনে বর্ণনা করে দেওয়া। সেটি সূরাতুল জুমা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি আনপড় উম্মীদের মধ্যে যারা পড়ালেখা জানে না তাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছিলেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, আর আল কিতাব ও আল হিকমা তথা সুন্নাহ তাদেরকে শেখাবেন, যদিও তারা এত পূর্বে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। তৃতীয় কারণটা হচ্ছে, সেই তৃতীয় কারণ আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপভোগ করছেন, আপনাদের সঙ্গে আমিও গুরুত্বপূর্ণ তথ্য জানছি। আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা নবী কারা, রাসূল কারা এবং তাদের আগমনের উদ্দেশ্য কি সেই বিষয়ে আলোচনা শুনছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনাদের কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেছি না, কিন্তু আশা করি আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমার যে একটা সার্জারি নিয়ে কোয়েকশন করেছিলাম হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ আমার সার্জারিটা অনেক ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে জানানোর জন্য আমি কল করলাম, এবং আমার একটু প্রশ্ন আছে, আমি একটু সময় নিতেছি আমার একটু প্রশ্নটার জন্য। জি জি বলুন। এবং হুজুরের জন্য অনেক, মানে কিভাবে বোঝাবো যে হুজুর যে বলছিলেন আমাকে যে আল্লাহ আপনাকে ঠকাবেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঠকান নেই, আমি অনেক ভালো আছি। তারপরে হুজুর আমার আরেকটা, মানে আমার সার্জারিটা করার 5-6 দিনের পরে আমার হাজবেন্ড মারা গেছেন হঠাৎ করে। মানে খুব, মানে হঠাৎ করে একটা বড় হার্ট অ্যাটাক হয়ে, ও ভালো ছিল, সুস্থ ছিল, আমার সার্জারির সময় সব সময় আমার সাথে ছিল। 5-6 দিনের ভিতরে ও মারা গেল হঠাৎ করে। ভেরি ইয়াং ও ছিল, আর আমার 7 বছরের একটা মেয়ে আছে।
তো সবকিছু আল্লাহর হুকুম, আলহামদুলিল্লাহ। আপনারা ওর জন্য দোয়া করবেন। আর আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আমার হাজবেন্ডটা মারা গেলেন, তো আমি উনার জন্য মানে কি করলে যে উনাকে আল্লাহ তাআলা ভালো রাখবেন, এবং মানে কিভাবে করবো? এই যে বাংলাদেশে বলেন না 4 দিনের মানে কিছু করা, 40 দিনে এরকম কিছু কি করবো, বা দান করা বা দোয়া কিভাবে করলে উনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসে রাখবেন? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার হাজবেন্ডের একটু প্রপার্টি এরকম আছে আর কি, টাকা পয়সা এরকম, অনেক ভালো কাজ করতো। তো এখন সমস্যা হচ্ছে ফ্যামিলি দিক দিয়ে অনেক প্রেসার আসতেছে। তো আমি আমেরিকাতে তো কোনো সবকিছু ঘরে বসে করা যায় না, আমাকে বাইরে যেতে হবে। না বের হলে আমি কিচ্ছু করতে পারতেছি না। আর আমার এমন কোনো মানুষ নেই যে ওকে বিশ্বাস করে করবো, কারণ আমার ফ্যামিলিরা বাংলাদেশে থাকে। তো আমি যদি বের হই তাহলে আমার হাজবেন্ডের যেতে গুনাহ হয় না এবং আমার গুনাহ হয় না। কিভাবে বের হবে এবং কোন ধরনের, যেমন ওর কাজিন ভাই ওদের সাথে কি বের হতে পারবো, বা কথা বললে কি ওর সুবিধা হবে, বা বাইরে গেলে মানে ইসলামী শরীয়তে হুজুর যদি আমাকে একটা গাইড দেন, আমি অনেক দোয়া করব আপনাদের জন্য। আর আমাকে মানে একটু সময় নিয়ে হুজুর আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন আর দোয়া করবেন। হুজুর আপনাদের জন্য অনেক দোয়া করেছি, যেগুলা বলছেন আল্লাহ এত ভালো যে বুঝাতে পারবো না। আর দোয়া করবেন আমার জন্য। আমার 7 বছরের একটা ছোট্ট মেয়ে আছে, ওকে কিভাবে বুঝাবো যে ওর বাবা মারা গেছেন? ও এখনো জানে ও হসপিটালে আছে, আসবে কিভাবে যে বুঝাবো ওকে, আমাকে একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। প্রিয় দর্শক, আমরা আসলে প্রায় সময় আপনাদের প্রশ্নগুলো খুব আনন্দের অনেকগুলো প্রশ্ন পাই। আজকে যেমনটি আমাদের বোন শুরু করেছেন যে আমার অপারেশনটা খুবই ভালো হয়েছে, আমরা খুব আনন্দিত হচ্ছিলাম, ঠিক তারপরেই তিনি একটি দুঃখের সংবাদ আমাদেরকে বললেন, জানালেন। সেটা শুনে অবশ্যই আমরা শকড হয়েছি। তবে এটাই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালাগুলো আমাদেরকে এভাবে মেনে নিতে হয়। আমরা সরাসরি এই প্রশ্নে চলে যাচ্ছি, আমরা জবাব জানবো আমাদের প্রিয় স্কলার ডক্টর মনজুর ইলাহি স্যার আপনার কাছ থেকে। আপনিও নিশ্চয়ই পুরো ব্যাপারটা শুনেছেন। জি, ধন্যবাদ জনাব মুহিব। বোনের কথাটা যেমনটি বলেছিলেন আমরা শুনে খুবই প্রীত হয়েছে, এবং তারপর পরই আমাদের মনটাও ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আমরা প্রথমত বলবো যে আলহামদুলিল্লাহ, বোনকে আল্লাহ তাআলা একটা বড় মনোবল দিয়েছেন, এটা বড় একটা নেয়ামা যে এত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আল্লাহ শুকর আদায় করতে পারছেন। রিয়েলি রিয়েলি ওয়াল্লাহি এটা একটা বিশাল নেয়ামা এবং তৌফিক আল্লাহর পক্ষ থেকে। দুঃখকে এবং শোককে শক্তিতে পরিণত করা, একটা ইমানের জোশে পরিণত করা, এটা রিয়েলি মার্সি ফ্রম আল্লাহ, মার্সি ফ্রম আল্লাহ। আল্লাহ তাকে সেটি দিয়েছেন, আমরা দৃঢ় বিশ্বাস করি, এবং তার অপারেশনটা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তার স্বামীর যে মৃত্যু, প্রথমত আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তার এই সাডেন ডেথের কারণে তাকে সকল পাপ যেন ক্ষমা করে দেন, যে ভুল বিভ্রান্তিগুলো তার সারা জীবনে ছিল, এবং তাকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে স্থান দান করেন। আল্লাহ ইচ্ছে করলে সবই পারেন। নিশ্চয়ই এই বোন দিনদার, তার পরিবার দিনদার ছিল, স্বামীও তিনিও দিনদার ছিলেন। আমরা সেই সুধারণা পোষণ করি এবং আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে তার জন্য দোয়া করছি, এবং আমাদের দোয়া কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আর তিনি বলেছেন যে তার জন্য কিভাবে দোয়া করলে এবং আরো কিছু হয়তো আমল করলে তিনি উপকৃত হবেন, সেটা সাদাকা জারিয়া, দোয়া, এবং তাদের জন্য কিছু ওয়াকফ করা ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো আছে। এই ব্যাপারে আমাদের অনেক আলোচনা আছে, আপনি আরো বিস্তারিত হয়তো জানতে পারবেন যে একজন মৃত ব্যক্তির জন্য কোন আমলগুলো তার উপকার করে এবং কোন আমলগুলো তার উপকার করে না। আপনি যে 40 কথা কিংবা কুলখানি বা এই টাইপের কথাগুলো বলেছেন, যা আদৌ সেটা করবেন কিনা আপনি জিজ্ঞেস করেছেন, আমরা বলবো যে না, কখনোই সেটা করবেন না। কারণ মৃত্যুর পরে এই যে মানুষকে খাওয়ানো কিংবা কুলখানি করা অথবা 40 করা, এটা সর্বতভাবে বেদাত, এবং এর মাধ্যমে মৃতের কোনো উপকার তো হয়ই না, বরং তার জন্য ক্ষতিকর হয়। আর আপনি তার জন্য কখনো বিলাপ করবেন না। বিলাপটাকে বলা হয় নিয়াহা। মৃতের জন্য 40 কিংবা এই ধরনের খানা পিনা মৃতের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে করাটাকেও নিয়াহা বলা হয়। এটা আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা কেউ মারা গেলে কাঙ্গালি ভোজ বা এরকম 40 ভোজ করাটাকে, মানুষের জন্য খানা পিনার ব্যবস্থা করার মৃতের আহালের পক্ষ থেকে এটাকে আমরা নিয়াহা অনুষ্ঠান বলতাম। নিয়াহা অনুষ্ঠানের ফলাফলটাকে একটু পরে বলছি। তাহলে নিয়াহা হচ্ছে বিলাপ করা, বুক চাপড়ানো, আহারে আল্লাহ কি করলেন, আমার উপর এত ক্ষতি করলেন কেন, খুব ঝাল, এই যে কথাগুলো চিৎকার করে বলা, এগুলো সব নিয়াহা, এবং এই কারণে মৃত ব্যক্তি কষ্ট পান। যেটা নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে যেটা প্রমাণিত, সেটি হচ্ছে মৃত যদি কেউ হঠাৎ অথবা দীর্ঘ রোগের পরে, রোগ ভোগের পরে হোক, যেভাবে হোক, মানুষ যখন মারা যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে সবাই যেন সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে এবং তার জন্য দোয়া করে। মানে আমরা যেন এটা নিয়ে বিলাপ, চিৎকার, শোরগোল না করি। আল্লাহ তো সবাইকে নিবেন। পৃথিবীতে অমর কেউ কি আছে? কেউ নেই। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। কিন্তু এই পরজগতে দেখেন অল্প সময়, 100 বছরের বেশি বাঁচনেওয়ালা খুব কম মানুষ আছে। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে যাওয়ার পরে আখিরাতে জান্নাতুল ফেরদাউস পাই, পুরস্কার পাই, আল্লাহর সন্তুষ্টি পাই, তাহলে এর চাইতে বড় কিছু আর নেই। অতএব আমি বলবো, আপনার স্বামীর জন্য যেগুলো শরীয়ত সম্মত সে কাজগুলো করুন, তার মিরাজটাকে সঠিকভাবে বন্টন করে দিন, তার কোনো দেনা পাওনা থাকলে সেগুলো আদায় করে দিন, এবং মানুষের কাছে তার যদি কোনো আমানত থাকে অথবা তিনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, আর আপনিও তাকে ক্ষমা করে দিন। আপনার শ্বশুর শাশুড়িকে বলুন তারাও যেন তাকে ক্ষমা করে দেয়। তাহলে আশা করি যে এই ব্যক্তি সব দিক থেকে ঝুঁকিমুক্ত হবেন এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে চলে যাবেন, আর তিনি জান্নাতুল ফেরদাউস পাবেন। তার জন্য সবচেয়ে বেশি করণীয় হলো দোয়া। আপনি তার জন্য সবসময় দোয়া করবেন। আর আপনি বের হতে চান বলেছেন, স্বামী মারা যাওয়ার কারণে বিধবা হয়েছেন, অতএব বিধবার যে ইদ্দত 4 মাস 10 দিন, শোক পালনের একটা অনুমতি ইসলাম তাকে দিয়েছে। প্রিয় মানুষ, প্রিয়জন, তার অর্ধাঙ্গিনী, তার সবচেয়ে ইন্টিমেট যে ব্যক্তি, তার স্বামী, তার পার্টনার অফ লাইফ, তিনি মারা গিয়েছেন, শরিয়ত তাকে অনুমতি দিয়েছে এই ব্যক্তির জন্য তিনি 4 মাস 10 দিন শোক করতে পারবেন। আর সাধারণত শোক করার নিয়ম হচ্ছে 3 দিন। তো এটাকে বলা হয় ইদ্দাতুল ইহদাত। তো এই 4 মাস 10 দিন তিনি প্রয়োজন ছাড়া তিনি বের হবেন না। শরিয়ত তাকে শোক পালনে সহায়তা করছে, কারণ তিনি যদি স্বাভাবিক জীবনে উল্লাস, পার্টি, সব কিছুতে সাজ সজ্জা এগুলো করেন, তার মানে হচ্ছে আসলে স্বামীর শোক তিনি পালন করছেন না। অতএব এই জায়গাটাতে তিনি শরিয়ত যেভাবে তাকে বলেছে, তিনি 4 মাস 10 দিন প্রয়োজন ছাড়া বের হবেন না। আর যদি জরুরি কাজে তাকে বের হতে হয় তাহলে তো তিনি আশেপাশে বের হতে পারবেন। আর সফরের দূরত্বে বের হতে হলে তাকে তার মাহরাম থাকা লাগবে। এখন তার স্বামী তো এখানে নেই, আপনি নিউ ইয়র্কে আছেন, এবং কোনো কারণে যদি সফরের দূরত্বে জরুরিভাবে আপনাকে যেতে হয়, আপনি সেক্ষেত্রে ওই মুহূর্তে যখন যেতে হয় আপনার ইসলামিক সেন্টারের কোন স্কলার কাছে আপনি একটু নিয়মটা জেনে নেবেন যে কিভাবে তাহলে যাবেন। তবে অনেক সময় প্রচন্ড জরুরতের কারণে শরিয়া যেটা নিষেধ করেছে সেটাও পারমিশন দিয়ে দেয়, আর সেটা হচ্ছে মানে অতি জরুরি হওয়ার কারণে। এরকম প্রচুর উদাহরণ আছে। যেমন কোনো ব্যক্তি যদি খাদ্যের অভাবে মারা যায়, তাহলে তিনি নিষিদ্ধ খাবারও খেয়ে নিজের জীবনটা বাঁচিয়ে তারপর টিকে থাকার সংগ্রামে তিনি লিপ্ত হতে পারেন। ঠিক তেমনি কোনো ব্যক্তির যদি যাওয়াটা খুব জরুরি হয় অথচ তার কোনো মাহরাম অথবা স্বামী সাথে নেই, তাহলে তিনি নিরাপদ একটা রুটে যাবেন, চেষ্টা করবেন। যদি একদল মহিলার সাথেও যদি যেতে পারেন সেটা ভালো হয়। তবে যদি তার জন্য সহজ হয়, নিউ ইয়র্কে যদি তার কোনো মাহরাম থাকে তাহলে তারা তাকে সঙ্গ দিবেন এবং এইভাবে তিনি সফরে দূরত্বে বের হবেন, আর আশেপাশে বের হওয়ার জন্য তার মাহরাম লাগবে না। উনি কি ওনার স্বামীর যে ভাই অথবা কাজিন আছে তাদের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন? হ্যাঁ, কথা তো বলতে কোনো অসুবিধা নেই। তিনি যদি দেখা করতে চান তাহলে পর্দা সহকারে দেখা করতে হবে। আর যদি তিনি ফোনে কথা বলতে চান অথবা মানে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে তাদের সাথে কথা বলার প্রয়োজন হয়, এটা হতেই পারে।
তাহলে তিনি তাদের সাথে কথা বলতে পারবেন। সংসারের বিষয়ে, তার নিজের প্রবলেম, তার নিজের চিকিৎসার বিষয়ে, তার যে 7 বছরের সন্তানটা রয়েছে, আমরা তার জন্য দোয়া করি। তার বিষয়ে তিনি অনেকের সাথে পরামর্শ করতে পারবেন এবং আসলে স্পেশালি দোয়া করছি আল্লাহ যেন এই সন্তানের পুরো দায়িত্ব তিনি স্পেশালি নিয়ে নেন। এমনি তো আল্লাহই তো দায়িত্বশীল, এবং তিনি যেন এই সন্তানকে একজন ভালো মুসলিম হিসাবে কবুল করেন এবং তাকে দীর্ঘজীবী করেন। আমরাও সেই দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি দোয়া কবুল করুন, আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমরা শুনছি। ভাই জি জি, প্রশ্ন করুন। ওকে, আসসালামু আলাইকুম। আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আমার এক বান্ধবী নামাজ কালকে পড়তে গিয়া প্রথম 2 রাকাত পড়ে আমরা 3 রাকাত পড়ি, মানে আপনি পত্রিকার সমস্ত দৌড়াদৌড়ি পড়ে সালাম ফিরাই ফেলছেন, সবচেয়ে 4 রাকাত পড়বেন, পড়া সালাম ফিরাই এই নামাজ তৈরি শুদ্ধ করতে আবার দুহাই পড়তে হবে। আর দ্বিতীয়ত, যেমন আমি সহিহ বুখারীতে বোন, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। একবার 5 রাকাত জোহরের নামাজ 5 রাকাত পড়ে বের হয়ে গেলেন, মানে উনি যখন ফিরে আসলেন তখন সাহাবীরা বলল যে হুজুর আজকে নামাজ পছন্দ হলো, 5 রাকাত পড়লেন। তখন উনি কিবলামুখী হয়ে 2টা সিজদা দিলেন, রাসূল সিজদা। তাহলে আমরা যদি ভুল হয় সিজদা, তখন আমরা কি দিলে হয়ে যাবে? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। শেখ আমাদের বোন প্রশ্ন করেছেন যে মাগরিবের সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আসলে উনি কি নামাজটা আবার নতুন করে পড়বেন, নাকি পরবর্তীতে হঠাৎ মনে হওয়ার সাথে সাথে আবার বাকি 1 রাকাত কন্টিনিউ করবেন? বাকি 1 রাকাত কন্টিনিউ করবেন যদি তিনি সালাম ফেরানোর পরেই মনে পড়ে। আচ্ছা। অথবা তিনি মুসাল্লায় বসে আছেন, এখনো জায়নামাজে বসে আছেন, এই অবস্থায় হঠাৎ মনে হলো আরে সালাত তো 2 রাকাত হয়েছে, তাইলে উঠে দাঁড়িয়ে আরো 1 রাকাত সালাত আদায় করবেন, তারপর সাহু সেজদা করবেন। আচ্ছা, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আছে তার মানে সে অনুযায়ী হুকুম। তিনি অতিরিক্ত 1 সালাত পড়বেন এবং সাহু সেজদা করবেন। আর যদি এমনটা হয় যে তিনি 2 রাকাত পড়ে বের হয়ে গেছেন, মানুষের সাথে কথাবার্তা করলেন, কিছু কেনাকাটা করলেন, এরপরে হঠাৎ মনে হলো আরে আমি তো মাগরিবের সালাত পড়েছি, 2 রাকাত পড়েছি, আমি মনে করেছি এটা অন্য ফজরের সালাত, এরকম একটা ভাবলেন আর কি। জি জি জি, তখন তাকে পুরো আবার ইআদা করতে হবে, কারণ মাগরিবের সালাত তো 2 রাকাত না, এবং তিনি 2 রাকাত পড়ার পরে নিজে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর 1 রাকাতের মাঝখানে তার অনেকগুলো আমালে কাতির হয়ে গেছে, ফলে তাকে আবার 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে 1 রাকাত পড়লে আর চলবে না, তাকে আবার 3 রাকাতই পড়তে হবে। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে একবার জোহরের সালাত আদায় করে 5 রাকাত আদায় করে বের হয়ে চলে গেছেন, এখন এরপরে এসে সাহু সিজদা দিয়েছেন, নামাজটা কি হয়েছে নাকি আবার নতুন করে নামাজ পড়বেন? আচ্ছা, হ্যাঁ, সাহু সিজদা দেওয়াটা শুদ্ধ আছে। এখানেও ঠিক একই কথাই, তিনি মানে কত সময়ে মানে বিলম্ব হলে বা কত সময় পরে সাহু সিজদা করতে পারবেন। তিনি যদি ওই রুমের মধ্যে থাকেন, হয়তো একটু উঠে গেলেন বা জায়নামাজে বসে আছেন, এর মধ্যে 4-5-10 মিনিট কেটে গেছে, তিনি ঘর থেকে বের হন নাই, যদি এটা হয় তাহলে তিনি সাহু সিজদা করলে চলবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এই যে 5 রাকাত পড়ে ফেলেছেন তারপর সাহু সিজদা করেছেন, সে রওয়ায়াত আছে। আবার এটাও আছে জিলিয়াদাইনের হাদিসে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন, এবং সাহাবী যখন জিজ্ঞেস করলেন সালাত কি কমে গেছে নাকি আপনি ভুল করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করে শিওর হলেন, তখন তিনি আবার আরো 2 রাকাত পড়ে সাহু সিজদা করেছেন। তাহলে দুটো এক্সাম্পলই আমরা হাদিসের মধ্যে পাই, এবং সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা, ওই প্রেমিসের মধ্যে ছিলেন, ফলে তিনি আগের সালাতের উপর বেনা করে তিনি বাকিটা পড়ে সাহু সিজদা করেছেন, সেটা জায়েজ। আর যেটা যদি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, অন্য কাজে চলে যান, ঘর থেকে বের হয়ে যান, তখন তাকে আবার নতুন করে পুরোটাই পড়তে হবে।
জি, অনেক গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি। স্যার, আমরা এবার একটু পেছনে ফিরে আসতে চাই, যেখানে আপনি আলোচনা শেষ করেছিলেন। আমরা আর মিনিট 4 সময় পাবো ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী এবং রাসূলদেরকে যে আগমনের উদ্দেশ্য, সেটা আপনি 2টি পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা 3 নম্বর পয়েন্টে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যেহেতু নবী রাসূলদের একটা দাওয়াতের অংশ ছিল আখিরাতের ইমানের দিকে মানুষকে আহ্বান করা, ফলে তাদের বেসাতের আরো একটা উদ্দেশ্য ছিল যে কিয়ামতের দিন যখন মানুষেরা তাদের রবের কাছে ফিরে যাবে, তখন তাদের কি অবস্থা হবে সেটা বর্ণনা করা। জি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 49, 50, 51 নম্বর আয়াতে বর্ণনা করছেন, قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم। বলেছেন, হে রাসূল, তুমি বলে দাও যে হে মানুষেরা, আমি তো তোমাদের জন্য শুধু একজন সতর্ককারী, স্পষ্ট সতর্ককারী। অতএব যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং মহান রিজিক, প্রশস্ত রিজিক। মহান রিজিক মানে প্রশস্ত রিজিক। আর যারা আমার আয়াতগুলো নিয়ে অক্ষমতা ছড়ায়, বিপর্যয় ছড়ায়, তারা হবে জাহান্নামের অধিবাসী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠানোর একটা উদ্দেশ্য এখানে বর্ণনা করে দিয়েছেন। তিনি সতর্ক করবেন, আখিরাতের 2টো পরিস্থিতির ব্যাপারে। এক, মানুষ যদি ঈমান আর আমল সালেহ করে তাহলে জান্নাতি হবে, পুরস্কৃত হবে। আর যদি সে বিপর্যয় সৃষ্টি করে এবং আয়াতের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, ওহীর বিরুদ্ধে চলে যায়, তাহলে তারা জাহান্নামের অধিবাসী হবে। এবং সকল নবীরা সেটা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন। চতুর্থ যে কারণ, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো মানুষের উপরে হুজ্জত কায়েম করা। হুজ্জত কায়েম করা মানে হচ্ছে মানুষকে অবহিত করা যে আমি রাসূল, এই কারণে তোমাদের কাছে এসেছি। ফলে এরপরে মানুষ আর কোনো আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো সুযোগ পাবে না। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, আমরা কোনো রাসূল প্রেরণ করার আগ পর্যন্ত কাউকে আযাব দেব না। আবার আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। অনেক রাসূলদেরকে আমরা প্রেরণ করেছি যারা সুসংবাদদাতা, সতর্ককারী, যেন মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে রাসূল প্রেরণের পরে আর কোনো হুজ্জত এবং দলিল বাকি না থাকে। সুতরাং নবী রাসূলদের আগমনের একটা বড় কারণ হচ্ছে যেন পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছে যায়, বাণী পৌঁছে যায়, হুজ্জত কায়েম হয়ে যায়, দলিল তাদের উপর প্রয়োগ করা হয়, এবং আল্লাহ যেন আখিরাতের সেই মহান দিনগুলোতে মানুষকে এটা বলতে পারেন যে তোমাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছি, তোমরা আমার কথা শোনো নাই, অতএব যারা শুনেছো তাদেরকে পুরস্কৃত করব, যারা শোনো নাই তাদেরকে আজকে আমরা শাস্তি দেব। জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বেও আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। সিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আগামী সপ্তাহে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দেব। স্যার, কষ্ট করে আজকেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য TBN 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক শুকরিয়া। শাকারাল্লাহু লাকুম। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। জুমা পূর্ববর্তী আপনারা এই গুরুত্বপূর্ণ সময়ে দেখছিলেন TBN 24 এর পক্ষ থেকে ইসলামী সমাধান। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।